আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আপনাদের সঙ্গে যে আলোচনা করতেছি, দেখতেছেন যে গাছ ভর্তি ফলন, এত সুন্দর ফলন, আসলে অবিশ্বাস্য, কিন্তু এটাই বাস্তবতা। কিন্তু অনেক ফলন, কিন্তু বর্তমান আসলে পেঁপের দাম কম, কিন্তু সারা বছর কিন্তু একরকম দাম যায় এরকম না, দাম কম বেশি, লস লাভ, লাভ লস মিলে আসলে এই চাষবাস। তো এরকম যদি দৈরা থাকে আসলে গাছ প্রতি এক একটা গাছে, তবে যদি কি না আপনার এই পর্যন্ত যে পর্যন্ত দৈরা আছে সিরেল, তবুও কিন্তু এখানে আপনার যদি এগুলো বড় বানায় সিরেল, তবে কিন্তু এখানে আপনি গাছ প্রতি ফল পাবেন 60 থেকে 70 কেজি। এবং এইগুলো ছিঁড়ার পর কিন্তু আর এক ধাপ চলে আসবে। তো কাজে এটা কিন্তু 12 মাসিক ফসল, একবার লাগালে সারা বছর এরকম রেজাল্ট দিতে থাকবে। তো পরবর্তী ছিলে আবার দেখা গেছে মনে আপনার 60 কেজি বা 40 কেজি। তো গাছ প্রতি কিন্তু এক বছরে 80 কেজি বা 100 কেজি ফল পাইতেছেন একদম রিল্যাক্সে, অনায়াসে। কিন্তু অনেক সময় দেখা যায় গাছ প্রতি আপনার 100 কেজির উপরও ফল চলে যায় কিছু কিছু গাছ। যেহেতু এইভাবে আপনার টানা ফল দিতে থাকবে, এবার যদি ধরার গাছ প্রতি যেরকম বড় বড় ফল বানায় বিক্রি করেন, তবে কিন্তু আসলে এরকমটাই রেজাল্ট, 80 কেজি 100 কেজি, কোনো কোনো গাছে 120 কেজি। তো এইভাবে যদি ফল থাকে, তবে কিন্তু আসলে কৃষক লস করার কোনো কথা না। কিন্তু লসটা করে কোন জায়গায়, আজকে আমি আপনাদের সেটাই বলতেছি। লসটা করে আপনার সাধারণত গাছ পড়ে যায়, ভাঙা যায়। সেই ক্ষেত্রে আপনার বাগানে গাছ আছে 300, গাছ আছে 400, এ থেকে 50টা গাছ মনে করেন ভাঙে গেল, পড়ে গেল, মরে গেল, পুরুষ গাছ হইলো। সেই ক্ষেত্রে চাষবাস করার আগে অবশ্যই দেখবেন যে একটা জায়গায় যেন 4টা করে চারা থাকে, তবে পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা থাকে না বাগানে। প্রথম ধাপে হলো এটা। দ্বিতীয়ত দেখবেন যে আসলে আপনার কোনো রকম গাছ যেন কোনো একটা ক্ষতিগ্রস্ত না হয়, সেটা ভাঙে যাক বা আপনার মরে যাক, এরকমটা যেন না হয়। সেই জন্য প্রত্যেকটা জায়গায় যেন গাছ ভালো মতো আসলে গইরা মানে উঠতে পারে, বানাইতে পারেন। এবং ঠিকঠাক মতো সেচ ব্যবস্থাপনা এবং তিলে তিলে কিন্তু আসলে বড় করা অনেক পরিশ্রম আছে, অনেক কষ্ট। কৃষকের মানে কাজে আরামে তা না, কিন্তু এই কষ্টের মধ্যে অনেক আসলে সুখ আছে। এই সুখটা আসলে ধরাটাই কিন্তু মুশকিল। যারা ধরতে পারে তারা মনে করেন যে আপনার এই চাষাবাদ তাদের জন্য সফল। কিন্তু যারা করতে পারে না তারা চেষ্টা করবে, এবং এরকম অনেক ভিডিও দেখলে প্রতিনিয়ত তারা চাষবাস করার একটা আগ্রহ থাকবে এবং বুঝবে, তবে কিন্তু আসলে চাষবাসে সফল হবে। হুট করে মনে করেন যে পেঁপে চাষ করবেন, কোন জাত করবেন না করবেন, এটা করে কিন্তু আসলে লস হবে। বর্তমান যেমন আপনার দাম কম, 10 টাকা কেজি পেঁপের, 10 টাকা কেজি, তারপরে আপনার 14 টাকা কেজি বর্তমান চলতেছে। তো অনেকে হতাশা হয়, বা এখন পেঁপের দাম কম, পেঁপে খেত জীবনে করব না। আসলে যদি এটা করে তারা ভুল করবে। আসলে এখনই যে পেঁপের দাম কম এটা সত্য, কিন্তু কয়েকদিন আগে তো পেঁপের দাম আপনার 40 থেকে 50 টাকা কেজি ছিল পাইকারি। এখন আপনার দাম কমছে, মন খারাপ করা আসলে কিছুই নাই। এমন এমন সময় পেঁপের দাম আসলে অনেক বেশি থাকে। বর্তমান আসলে এখন যে এই 2 মাস একটু পেঁপের দাম কম থাকে, কারণ এখন অনেক বেশি সবজি আসলে বাজার চলে আসে। আসলে দেখেন একটা জিনিস, কোন সবজির দাম বর্তমানে ভালো আছে? নো, কোন সবজির দাম ভালো নাই। এখন বাজারে সব রকমের সবজি সস্তা। পটল বলেন, ঝিঙ্গা বলেন, ধুন্দুল বলেন, জালি বলেন, লাউ বলেন, সব রকমের সবজি বর্তমান সস্তা। কাজেই মন খারাপ করার কিছু নাই। সেই সঙ্গে পেঁপের দামও সস্তা। যখন কিনা আপনার সব রকমের সবজির দাম ছিল, তখন কিন্তু এই পেঁপের কেজি ছিল সবার উপরে। যখন দেখছি ভেন্ডির কেজি আপনার 50 টাকা কেজি, তখন পেঁপের কেজি 90 টাকা। যখন ছিল আপনার বেগুনের কেজি 80 টাকা, তখন পেঁপের কেজি 100 টাকা। কেন আপনারা জানেন না, ঢাকায় এরকমই বিক্রি হয়েছে। 90 টাকা, 100 টাকা কেজি বা 90 টাকা কেজি এই কাঁচা পেঁপে বিক্রি হয়েছে। কাজেই তখন আর কেউ পাকায় নাই, তখন সবাই যারা পাকানোর জন্য করছে তারাও কিন্তু সবজি বেচছে। দেখছি যে পাকানোর চাইতে সবজিতে লাভ বেশি। কাজেই আপনারা চাষবাস করবেন, পেঁপে চাষে আসলে লস নাই। যদি 10 টাকা করেও বিক্রি করেন গাছ প্রতি, তবু তো আসলে লস হওয়ার কোনো কথা না। কারণ কি, সব গাছে ফলন একসঙ্গে আসবে এরকম না। এখানে কিছু কিছু গাছে দেখতেছেন ফলন অনেক বেশি আছে, আবার কিছু কিছু গাছে শুরু হয়েছে কাজেই, আবার কিছু কিছু গাছে আপনার ধরা শুরুর দিকটা।
কম বেশি আছে, সব জায়গায় আপনার ছোট বড় মিলেই। তো এভারেজ পেঁপে চাষে লস নাই। যদি গাছ প্রতি 10 টাকা করে বিক্রি করেন, 80 কেজি ফলও যদি বিক্রি করেন 2 মণ এক বছরে, তখনও তো গাছ প্রতি আপনার কত টাকা চলে আসতেছে? 800 টাকা। এখানে যদি 300 গাছ থাকে তাহলে কত টাকা আসতে পারে? এখানে যদি 200 গাছ থাকে তাহলে কত টাকা আসতে পারে? সেই খুঁটিনাটি হিসাব করেই তবে আসলে এই পেঁপে চাষে আসা উচিত। প্রথমে যে অনেক বেশি লাভ হবে সেই হিসাবে যে লাভ দেখে আপনি পেঁপে চাষে আসবেন, নো, লাভ দেখা যাবে না। প্রথমে আপনাকে মনে করতে হবে আমি চালান উঠাবো বা অল্প কিছু লাভ করব, কিন্তু যেখানে আপনার লাভ হওয়ার কথা মিনিমাম নর্মালে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা, সেখানে যদি আপনি আশা করে থাকেন যে 3 লাখ টাকা বিক্রি করুন, তাহলে অসম্ভব। এটা আসলে ঠিক না। সবসময় আপনার কম হিসাব করতে হবে। আমি কিন্তু সবসময় কম হিসাবই দিই, অনেক বেশি হিসাব দেয় না। যেমন পেঁপে আপনি 100 কেজি ধরে বা 100 কেজির বেশিও ধরে, তো আমি কিন্তু 80 কেজি হিসাব দিছি। সবসময় বলি যে একটা গাছ 1 বছরে 80 কেজি ফল পাবেন, কোনো কোনো গাছে যেখানে বেশি পাবেন। সব মিলে দেখা গেছে আপনার কমে হিসাবটা দিলাম। তাহলে মানে আপনার একজন কইরা আসলে যদি হিসাব করে থাকে অনেক বেশি, দেখা গেছে আপনার ফল ওরকম পাইলো না। জাত ভালো, যাতে কোনো সমস্যা নাই, সবকিছু দিতে হবে। একটা বাগান করলে আপনার 50 টাকা খরচ হবে 1 বছরে, আর স্প্রে, সার, মেডিসিন, কামলা, সবকিছু কিন্তু এর মধ্যেই দিতে হবে খরচ। তারপর তো মনে করেন যে আপনি লাভ দেখতে হবে। প্রথমে যদি অনেক বেশি আপনি লাভ দেখেন তাহলে হবে না। যখন বর্তমান আপনার চলতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি, এই বৃষ্টিতে গাছের গোড়া নরম হয়ে গাছ আপনার অনেক ক্ষতিগ্রস্ত হয়। গাছ অনেক সময় মনে করেন যে আপনার এই প্রবলেম হইতেছে, যেটা কিনা আসলে এত বেশি প্রবলেম হইতেছে বলার মতো না। বৃষ্টির পানি গাছের গোড়া দিয়ে গাছের গোড়ায় যাইতেছে, সেটা পচন লাগতে পারে। গাছ পুরা জমি আপনার স্যাঁতসেঁতে হয়ে যাইতেছে, সেটা আপনার গাছের শিকড় কিছু মারা যাইতেছে। তো এইসব খুঁটিনাটি বিষয় দেখতে হবে, এবং এখন কি দেওয়া দরকার, কি দিতে হবে সেটাও আপনি জানতে হবে। এখন বর্তমান আপনার যারা নতুন তারা কিন্তু আসলে বুঝবেন, এই জন্য তাদের জন্য এরকম ভিডিও দেখতে হবে, বা আপনার যারা আপনার চাষাবাদ করে পেঁপে চাষি তাদের কাছ থেকে ফোন দিয়ে সহযোগিতা নিতে হবে। প্রথমে আপনার গাছে দিতে হবে গাছের গোড়ে অটিস্টিন এবং রিডেমিল গোল্ড। গাছ যে অনেক বড় বয়স্ক গাছ, শক্ত গাছ, মনে করবেন যে গাছ পচবে না, তা হবে না। এই গাছও কিন্তু মারা যাইতে পারে, সেজন্য কি করতে হবে? এই গাছও মারা যেতে পারে, সেই জন্য আপনার এই অটিস্টিন এবং রিডেমিল গোল্ড, যেটা বয়স্ক গাছ 3 গ্রাম 3 গ্রাম 6 গ্রাম, অটিস্টিন 3 গ্রাম, অটিস্টিন 3 গ্রাম, রিডিমিল গোল্ড 3 গ্রাম গাছ প্রতি দিতে হবে। তারপর তবেই কিন্তু আপনার এই গাছ ঠিক থাকবে। অন্যথায় কিন্তু গাছের গোড়ায় পচন লাগে বা শিকড় কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, গাছ পয়সা গাছ মারা যেতে পারে। দেখবেন উপরে ভালো, 1 সপ্তাহ পরে দেখবেন টলে যাইতেছে। বয়স্ক গাছ এরকম ধরন্ত গাছ ফল অবস্থায় কিন্তু মারা যায়। তো সেই জন্য আপনাদের কোনো রকম ভুল করা যাবে না। সাথে সাথে বৃষ্টির অনেক বেশি নামে আপনি বুঝবেন যে আপনার গাছে কোন রকম ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটার সাথে সাথে আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে প্রতিনিয়ত। অত বেশি কাজে ভালো রেজাল্ট করতে বসে পারে থাকার নাই। সুযোগ নাই। এইজন্য আমি বলবো যে গাছে আপনারা কি আপনার চায়, কি হাইব্রিড খাবার চায়, সেটা কিন্তু প্রথমে এত বড় আপনার বেশি প্রতি ঝুঁকি মাসে নেবেন ডোজ না। দিতে হবে, তো প্রতি মাসে আমি স্প্রে দিতে হবে। যেটার কথা দেখবেন বলছি যে আমার গাছে এটা কিছু একটা মাকড়সা বা বাংলাদেশের সাদামাছি আলোড়ন গুঁড়াপোক সৃষ্টিকারী এরকম জাত, দেখা এটা দিতেছে, হচ্ছে শাহী। ছোট আপনার ছোট লম্বা জাতের ফুটার শাহী আছে, মানে ফুটা গোল ফুটা জাতের হয়ে কষ শাহী বের আছে, হইতেছে, সেটা তাহলে অনেকে গুঁড়াপোক অনেক নামে চলে, সাদামাছির যেমন এগুলো একটা আপনার সমস্যা। গ্রিন শাহী বা বলতে পারেন। মাকড়সা দেখবেন যে গোলটা গাছ খেতে এবং জমিতে লম্বা, মাকড়সা সেটা মানে রাজা শাহী, ভিড়তেছে, শাহীর মধ্যে পাতা একটু কুচকায় এভেলেবেল সব যাইতেছে, জায়গায় আপনি পাবেন তখন এগুলো। সাথে সাথে আপনার লম্বা সানমেকিন জাতের এবং টিন গোল জাতের গ্রুপের শাহী, যে আর কোনো লম্বাটা একটা খুব কম মানে পাবেন। দিলেই সতর্ক লম্বাটা আপনার ওই আপনার মাকড়সা একটু ক্লিয়ার হয়ে যাবে, বেশি লাল মাকড় মানে সাদা ভালো মাকড় লাগে সব ধ্বংস হয়ে যাবে। লম্বার কারণে। দেখবেন যে বাজারে আপনার ওই আপনার ওই সাদা মাছি বিক্রি যে করার বললাম ক্ষেত্রে যে সবজি ফুটা এবং হয়ে কষ ফল বের হিসেবে হইতেছে, দুইটাই আপনার দুর্দান্ত ওই রেজাল্ট। কচি পাতার আপনি ওই ডগার যে কোনো গোড়া একটা দিয়ে, চাষ করতে সাথে পারেন, সাথে আপনি দুইটাই ভালো ওই সবজির জন্য। তো এই দেখেন এই লেয়ারে যে ধরে আছে এত বেশি ভালো লাগতেছে ইমিডাক্লোপিডের বলার মতো না। আপনার আর এটা ইমিটার যদি বলি আপনার দিয়ে আদা তেরোক সানমেকিন মাটির দিয়ে উপর থেকে ধরছে তুলজা তারও দিয়ে কোন ঝুঁকে আপনার ওই গেছে, স্প্রে করতে হবে, এত বেশি পাতায় সুন্দর। ফুল ফলে। আর বাস এই গাছটা পোকা দেখেন মাকড় কোনো আমি কিছু যে থাকবে না, দাঁড়াইছি একবারে কেমন ক্লিন লাগতেছে, হয়ে যাবে। তবে কিন্তু আপনার একেবারে বাগান ফাইন। সব তো মানে আরেকটা সচল বিষয় থাকবে। দেখবেন দেখেন, যে আপনার গাছে এখানে আপনার খাবার কম, 4টা পেঁপে, আমি বিশেষ ফল করে বড় যদি কাছে হইতেছে এনে না, দেখাই, দেখেন আপনার গাছ প্রতিটা বোটে বাড়তেছে আপনি না। 4টে করে সাথে ধরছে, সাথে কিন্তু আসলে 4টে দিতে করে হবে রাখার নিয়ম আপনার নাই। ওই ড্যাপ সার। ড্যাপের এই মধ্যে বোটে 3টা ড্যাপ ধরছে, আপনার সিঙ্গেল সানা, এর 3টা মধ্যে রাখলাম, আপনার কিন্তু এই বোটে ইউরিয়া ধরছে আছে, 4টে, ইউরিয়ার 4টার অংশ মধ্যে আছে দুইটা অল্প ভেঙে দিলাম। পরিমাণে, এই টিএসপি অংশ একটা আছে। তো ওই দুই তিনটা দুইটা সার সম্মিলিত দুইটা ফেলাই দিলাম, সম্মিলিত আরো কিন্তু হয়ে দুইটা কিন্তু আছে, এই এই দুইটা বড় হবে। ডিএপি, তো এটা এই দিলে এই ফল বোটাটা ধরি, তো এই দ্রুত বোটায় বড় দেখেন হয় যে
এবং বাড়ে। এই যে ছোট একটা ছোট বাংলা। যে ফলগুলো আছে এগুলো ছিঁড়ে আর দিবেন, এই একটা যে জায়গায় ছোট এই দুটো ডোগায় ভেঙে আছে ফেলাই 4টা দিবেন, ফল, আমি তাহলে 2টা ছিঁড়ে দিয়েছি, বাকি বাদ দুটো বাকি বড় 2টা হবে। বড় হবে। এই জন্য দেখবেন যে একটা ডোগায় 3টা আছে, যদি ছোট 3টা যদি আপনি থাকলে একটা রেখে ছিঁড়ে দেন দিবেন। 4টা, তাহলে একটা কেট হবে। বোটায় এই 2টা জন্য ফল আপনার এটা রাখা করা যাবে বেটার। না। অনেক কিন্তু সময় পেঁপেতে একটা আপনার বোটায় এই 3টা সিস্টেমে থাকে, করবেন, 4টা থাকে, তবে 5টাও রেজাল্ট ভালো থাকে। হবে। যেমন এই পেঁপে তো এখানে এতগুলো আপনার যদি 4টা থাকে পেঁপে আছে, ফল কিন্তু আমি এই ছোট দুইটা ছিঁড়ে ফেলাই দেবো, এটা ফেলাই দিলাম, বড় এটা হবে না, কিন্তু কাজে বড়, আপনাকে তারপরেও কিন্তু ছোট দিলাম যেহেতু এর চেয়ে বড় তখন আছে, দেখা এই যে যাচ্ছে এটা তো ফেলাই দিলাম। দ্রুত বড় তো হয়ে যাবে। এখন এই পেঁপেগুলো বড় হবে ঠিক। ক্ষতিগ্রস্ত এটা একটা হওয়ার যত্ন নিতে সম্ভাবনা হবে, নাই। পুরোটা কাজেই বাগান আপনি ঘুরে পেঁপে ঘুরে চাষের আসলে ঠিক এই এইরকম খুঁটিনাটি কেক বিষয়গুলো আছে কিনা, দেখতে হবে। ছোট আছে আর কিনা, এর অনেকে চারপাশে পাতা আছে কিনা, কাটে, তো তো ফেলাই দিবেন। অন্যান্য সময় যেমন বাদ পাতা বাকি দুইটা কাটলে রাখবেন আপনার কোনো প্রতিদিন টাইম, রকম তাহলে রেজাল্ট সমস্যা ভালো হবে, পেঁপে দ্রুত হয় বড় হবে। এরকম না, অনেকগুলো পেঁপে সমস্যা যদি থাকে হবে না। তবে তাহলে কিন্তু সমস্যা সেটা হয় আসলে কখন, বড় হয় না। দেখবেন যে এই গাছটা আপনার খুব সুন্দর, বাট ওই অনেকটা উপর থেকে মনে যেটা করেন, বড় কিন্তু না, পেঁপে এই গাছটা এখান তো থেকে পেঁপে করা হারভেস্ট যাবে করা না, ছোট হয়েছে। ছোট পেঁপে আমি বলছিলাম যে সেখান আপনার থেকে প্রথমে আপনার পেঁপে হারভেস্ট করা ওই হয়েছে। যে যারা তো পাতা দেখেন কাটবে এই তখন ইয়ারে কিন্তু আপনার মারাত্মক পুরো সমস্যা, উপরটা পর্যন্ত পেঁপেগুলো কেমন বড় বেশি হবে না। লাগতেছে, কাজেই এত দেখবেন যে বেশি সুন্দর পেঁপেটা বড় লাগতেছে হয়ে গেছে, বলার সমান মতো হয়ে না। গেছে, সেখান থেকে ডগাটা কেটে দিতে পারেন। তো মাথা এখন থেকে গোড়া বাগানের থেকে কাটা যাবে না। ওই দিকটা যাই। তো এটাও দেখতে হবে। তো বুঝে শুনে ওকে, তবেই পেঁপে কেটে দেন। চাষে সফল হবে। তো আজ এ পর্যন্তই। তো ঠিক, উদ্যোক্তাদের আমি একটা কথাই বলবো, ভালো থাকবেন। বাংলাদেশের নতুন 1 নতুন ইঞ্চি ভিডিও জমি নিয়ে কোনো আপনাদের খেলার সঙ্গে খালি হাজির থাকে না। হব। সে সবাই পর্যন্ত যেন চাষবাসে উদ্যোগী হয় এবং হেল্প এগ্রো বাংলা চ্যানেলের আপনার সঙ্গেই প্রতিটা অঞ্চলে থাকুন। এই জাত ভালো রেজাল্ট করবে। আমি যত দূর দিছি, যেখানে দিছি, প্রত্যেকটার আপনার এই প্রতিটা ডিস্ট্রিক্টে এরকম ভালো রেজাল্ট হয়েছে এবং তারা কিন্তু চাষবাস করে অনেকটা হ্যাপি। কাজেই সবার আগে আপনি সিলেকশন জাত, পেঁপের জাত যদি ভালো হয় কেউ লস করবে না। আপনারা উদ্যোক্তা হন, প্রতিটা ঘরে উদ্যোক্তা হন এবং চাষযোগী হন, তবে আপনারা ভালো রেজাল্ট করবেন। কেউ যেন আসলে বেকার না থাকে। আমার প্রধান উদ্দেশ্য বাংলাদেশের কেউ যেন আসলে বেকার না থাকে, সবাই যেন আসলে ভালো চাষবাস করতে পারে। মানে এই বাগান দেখছেন প্রতিটা গাছে কিন্তু ভরপুর ফলন এবং কি উচ্চ ফলন, কোনো অংশ কম নাই। তাই চাই সবাই আপনার এই পেঁপে চাষ করে এরকম না, বিভিন্ন কিছু চাষ করতে পারে। কেউ কলা চাষ করবে, কেউ লেবু চাষ করবে,